ছাত্রছাত্রীরা, তোমরা যারা WBCAP এই পোর্টালের আওতায় কলেজ ভর্তি হতে চাইছো, তোমাদের কাছে এখন সবথেকে যে প্রশ্নগুলো বেশি পরিমাণে উকি দিচ্ছে, যে প্রশ্নগুলো নিয়ে তোমাদের অনেক রকমের দুশ্চিন্তা হচ্ছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছে আজকের এই ছোট্ট ভিডিওতে। কলেজ ভর্তি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, বিভিন্ন আপডেট, সেইগুলোই কিন্তু তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাতে চলেছি। তাই ভিডিওটা তোমাদের জন্য, তোমরা যারা এই 2024-এ কলেজ ভর্তি হতে চাইছো, তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই তোমার মনে আসা নানান রকমের প্রশ্ন এবং দুশ্চিন্তা, এই ভর্তি প্রক্রিয়া সম্পর্কে সমস্ত প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে এবং তোমার দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদের আমি জানিয়ে দেব যে কেমন ভাবে তোমরা এই অ্যাপ্লিকেশন করবে বা আবেদনটা করবে, আবেদনের জন্য কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে, অ্যাপ্লিকেশনের জন্য পুরো প্রসেসটা কিরকম হবে, তোমার অ্যাডমিশনের জন্য কতগুলো রাউন্ড থাকবে, কিভাবে তুমি মেরিট কার্ড পাবে, র্যাঙ্ক কার্ড পাবে, র্যাঙ্ক কার্ডে যে র্যাঙ্কগুলো আসবে সেগুলোর অর্থ কি, কোন কোন র্যাঙ্ক আসতে পারে, কোন কোন কলেজের জন্য তুমি আবেদন করতে পারবে না, তুমি অ্যাপ্লিকেশন যে করবে তার জন্য কতগুলো কোর্স অ্যাভেলেবেল, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তুমি পেয়ে যাচ্ছ আজকের এই ছোট্ট ভিডিওতে। তাই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে থাকো এবং তুমি এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো বুঝে নাও তোমার অ্যাপ্লিকেশন করার আগেই। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে তোমাদের জন্য এই বছর থেকে যে অভিন্ন পোর্টাল সিস্টেম চালু হচ্ছে কলেজ ভর্তির ক্ষেত্রে, অর্থাৎ একটা কেন্দ্রীয় পোর্টালের মধ্যে থেকে একটাই অ্যাপ্লিকেশন করে তুমি একাধিক কলেজের জন্য তোমার বিভিন্ন সাবজেক্টের অ্যাপ্লিকেশন করতে পারো কলেজ ভর্তির প্রক্রিয়া হিসেবে। এই যে অভিন্ন পোর্টাল, যেটা কিন্তু এর আগের বছর অর্থাৎ 2023-এ অনেকখানি প্রসেসিং হয়ে যাওয়ার পরেও একদম শেষ মুহূর্তে গিয়ে আটকে গিয়েছিল, সেটা চালু করা সম্ভব হয়নি। তোমাদের জন্য এই বছর থেকে এই প্রসেসটা কিন্তু চালু হয়ে গেল এবং এই যে কলেজের অভিন্ন পোর্টাল, কলেজ অ্যাডমিশনের অভিন্ন পোর্টাল WBCAP, এই পোর্টালটার সংক্রান্ত বিষয় নিয়ে অনেক আলাপ আলোচনা চললেও দীর্ঘদিন পর্যন্ত পোর্টালটা কিন্তু ওপেন করা হয়েছিল না, কারণ সেখানে নানান রকম পরিকাঠামোগত ত্রুটি তখনও ছিল, সেই সমস্ত কাজকর্মগুলো চলছিল। গত 19শে জুন আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়ের হাত ধরেই কিন্তু বিকাশ ভবন থেকে সেটাকে অনলাইনে ওপেন করে দেওয়া হয়েছে। এই ওপেন করা হলেও এখন কিন্তু অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে না। এর আগের ভিডিওতেও আমি সেটা তোমাদের জানিয়েছি, তোমরা অ্যাপ্লিকেশন যে প্রসেসটা সেটা তোমরা করতে পারবে 24শে জুন থেকে, সেই প্রসেসিংটা চলতে থাকবে জুলাইয়ের 7 তারিখ পর্যন্ত, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা হবে 24শে জুন থেকে জুলাইয়ের 7 তারিখ পর্যন্ত এবং সমস্ত প্রক্রিয়াটাই হবে অনলাইনে। কোনো কলেজে গিয়ে তোমাকে ভিজিট করতে হবে না, কাউকে ধরাধরি করতে হবে না, কাউকে জিজ্ঞেস করতে হবে না, কিছু তোমাকে জানার জন্য কোথাও গিয়ে পৌঁছতে হবে না। তুমি তোমার বাড়িতে বসে এক জায়গায় বসে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ সংক্রান্ত সমস্ত তথ্য এই পোর্টাল থেকে কিন্তু জানতে পেরে যাবে। হ্যাঁ, তুমি তোমার বাড়িতে বসে 16টা ইউনিভার্সিটির আন্ডারের 461টা কলেজের পুঙ্খানুপুঙ্খ তথ্য সমস্তটাই জানতে পেরে যাবে। সেখানে কোন কোন সাবজেক্ট রয়েছে, কোন কোন বিষয়ে ভালোভাবে সেখানে পড়ানো হয়, তার জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে, অ্যাডমিশন ফিস সংক্রান্ত সমস্তটাই কিন্তু তুমি বাড়িতে বসেই জানতে পেরে যাবে। শুধু তাই নয়, এই যে 461টা কলেজের কথা বলছি, সেই 461টা কলেজে 7,217টা কোর্স নিয়ে পড়াশোনা করানো হবে, অর্থাৎ তোমাদের চয়েস অপশন হিসেবে 7,217টা সাবজেক্ট থাকছে সেখানে। এখানে তোমরা দু ধরনের কোর্স করতে পারছো, একটা হচ্ছে 4 ইয়ার্স কোর্স আর একটা হচ্ছে 3 ইয়ার্স কোর্স। 4 ইয়ার কোর্সে তোমরা সেখানে BA, BSc, BCom এর অনার্স এবং অনার্স উইথ রিসার্চ এই কোর্সটা করতে পারছো। আর 3 ইয়ার্সের যে কোর্সটা, সেখানে তোমরা মাল্টিডিসিপ্লিনারি প্রোগ্রাম BCA, BBA, BMLT এবং ব্যাচেলার অফ ভোকেশনাল, এই সমস্ত কোর্সগুলো কিন্তু তোমরা 3 ইয়ার্স কোর্সে করতে পারবে। এইবার আসি তোমরা কোন কোন কলেজে অ্যাপ্লিকেশন করতে পারবে না। বেশ কিছু অটোনোমাস কলেজ, যেমন প্রেসিডেন্সি, যাদবপুর, এরকম কিছু অটোনোমাস কলেজ, কিছু মাইনরিটি কলেজ, এমনকি কিছু মিউজিক, ফাইন আর্টস, পারফর্মিং আর্টস, ক্রাফটস, ডান্স, বিএড কলেজ, ল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, MBBS কলেজ, ফার্মাসি, নার্সিং বা সেলফ ফাইন্যান্সিং কলেজ বা প্রাইভেট কলেজ, এই সমস্ত কলেজগুলোতে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না। এতক্ষণ তোমাদেরকে যে যে কলেজগুলোর কথা বললাম, এই কলেজগুলো ছাড়া বাকি 461টা কলেজে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে।
তবে সর্বাধিক সেই কলেজের যে অ্যাপ্লিকেশনের সংখ্যা সেটা তুমি 25টা কলেজের জন্য বিভিন্ন সাবজেক্টের ওপরে তুমি করতে পারো, অর্থাৎ তোমার চয়েসের ক্ষেত্রে 25টা কলেজ তুমি অ্যাপ্লিকেশন করতে পারো। এইবার আসি তোমাদের এই অ্যাপ্লিকেশনের জন্য ঠিক কি কি ডকুমেন্টস লাগবে। যে যে ডকুমেন্টসগুলোর কথা তোমাদেরকে আমি এখন বলছি সেই ডকুমেন্টসগুলো তোমাদের অতি অবশ্যই প্রত্যেকটার স্ক্যান করে রেডি করে রাখতে হবে এবং প্রত্যেকটার কিন্তু 2 MBর কম হতে হবে, তার যে পিডিএফটা হবে সেটা 2 MBর কম। তাহলে দেখে নাও এখন যে কোন কোন ডকুমেন্টস তোমার লাগবে। তোমার জন্য অতি অবশ্যই যে ডকুমেন্টসটা তোমার লাগবেই সেটা হচ্ছে তোমার ডেট অফ বার্থের একটা ডকুমেন্টস লাগবে। সেই ক্ষেত্রে তুমি বার্থ সার্টিফিকেট দিতে পারো বা তোমার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটাও শো করতে পারো। এর সঙ্গে সঙ্গে লাগবে মাধ্যমিকের যে মার্কশিট সেটার কপি তোমার লাগবে, সেটারও কিন্তু পিডিএফ লাগবে যেটা 2 MBর কম। তার সঙ্গে সঙ্গে তোমার 12 যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশনের কপি লাগবে, 12 মার্কশিটের কপি লাগবে। সবগুলো যেগুলোর কথাই আমি বলছি সবের কিন্তু স্ক্যান কপি, তার যে পিডিএফটা হবে সব কিন্তু 2 MBর নিচে হতে হবে। এর সঙ্গে লাগবে তোমার যদি কোনো সোশ্যাল ক্যাটাগরি সার্টিফিকেট থাকে, অর্থাৎ SC ST OBC যদি কোনো তোমার সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটারও কপি লাগবে। এছাড়া PWD EWS এইগুলো যদি তোমার সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটারও কিন্তু স্ক্যান কপি লাগবে এবং সেটাকেও কিন্তু 2 MBর কম হতে হবে। এরপরে যে গুরুত্বপূর্ণ জিনিসটা সবার জন্য লাগছেই সেটা হচ্ছে তোমাদের ফটো, একটা ফটো সেটা স্ক্যান করতে হবে এবং সেটা তুমি JPG করতে পারো, PNG করতে পারো। আর তার সঙ্গে সঙ্গে তোমার সিগনেচার সেটারও তুমি JPG বা PNG করতে পারো। এছাড়াও তোমার আরো অত্যাবশ্যক হিসেবে যেটা তোমার লাগবেই সেটা হচ্ছে ব্যাংকের পাসবই বা ক্রস চেক বা ব্যাংক স্টেটমেন্ট, সেটার কপিও কিন্তু অতি অবশ্যই লাগবে। কারণ এই ক্ষেত্রে এই বছর থেকে যে সিস্টেমটা চালু হয়েছে সেখানে যদি তুমি একটা কোর্সে ধরো ভর্তি হয়ে গেছো, তারপর তোমার মনে হচ্ছে যে অন্য একটা সাবজেক্ট যেটা তোমার চয়েসে ছিল সেটা তুমি পাচ্ছিলে না, পরের দিকে হয়তো পেয়েছো, তাহলে সেক্ষেত্রে অ্যাডমিশনের জন্য যদি তোমার কিছু কম বা বেশি অ্যাডমিশন ফিজ লাগে সেক্ষেত্রে অ্যাডজাস্ট করার জন্য তোমার এই যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা প্রয়োজন হবে। তাছাড়াও হচ্ছে তোমার যদি কিছু রিফান্ড হয়ে থাকে, তুমি যেটায় ভর্তি হয়েছিল হয়তো সেটার ফিস বেশি ছিল আর তুমি যেটায় এখন ভর্তি হতে চাইছো সেটার হয়তো ফিস কম, তাহলে তোমাকে রিফান্ড পাওয়ার কথা, সেটার জন্য কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন। তাই তোমাকে এটা অতি অবশ্যই দিতে হবে এবং খুব যত্ন সহকারে সেই ছবিটা তোমায় দিতে হবে, স্ক্যান করে দিতে হবে। এর সঙ্গে সঙ্গে তোমার লাগবে একটা ভ্যালিড আইডি প্রুফ, অর্থাৎ আধার কার্ড হতে পারে, রেশন কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, এটাও অতি অবশ্যই লাগবে। তার সঙ্গে সঙ্গে তোমার স্কুলের যদি তোমার কোনো রকমের গেমের কোনো সার্টিফিকেট থেকে থাকে, সেটা ডিস্ট্রিক্ট লেভেলের হতে পারে, স্টেট লেভেল হতে পারে, ন্যাশনাল লেভেল হতে পারে বা ইন্টারন্যাশনাল লেভেলেরও হতে পারে, যদি এই সংক্রান্ত কোনো সার্টিফিকেট তোমার থেকে থাকে তাহলে সেটারও কিন্তু কপি লাগবে। কারণ অনেক সময় অনেক কলেজে এরকম গেমের দিক থেকে একটা কোটা থাকে, সেই জায়গায় তুমি তোমার সেই সাবজেক্টটা খুব সহজেই তাহলে অ্যাভেল করতে পারবে। তো এই সার্টিফিকেটটাও তাহলে তোমাকে কিন্তু স্ক্যান করতে হবে। তো এইগুলোই হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো কিন্তু রেজিস্ট্রেশনের সময় তোমার লাগবেই, একেবারে তোমাকে অত্যাবশ্যকভাবে দিতেই হবে। যেটা লাগবে না সেটা হচ্ছে কোনো ইনকাম সার্টিফিকেট লাগবে না। তবে যারা EWS সার্টিফিকেট শো করতে চাইছো তাদের কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা সাব ডিভিশনাল অফিসার বা মিউনিসিপ্যালিটি থেকে এই EWS সার্টিফিকেটটা কালেক্ট করতে হবে। আবারও বলছি, এই সমস্ত ডকুমেন্টস যেগুলোর কথা তোমাদের এতক্ষণ বললাম এগুলোর প্রত্যেকটাই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনের সময় লাগবে। তাই এই সমস্ত ডকুমেন্টসের স্ক্যান করে তুমি আগে থেকেই সেটা রেডি করে রাখবে, কারণ তোমাদের অ্যাপ্লিকেশনের যে প্রসেস সেটা কিন্তু খুব শিগগির শুরু হতে চলেছে, 24শে জুন থেকে যেহেতু শুরু হতে চলেছে, তাই তুমি এইগুলো একেবারে খুব তাড়াতাড়ির মধ্যে সমস্ত ডকুমেন্টসটাকে রেডি রাখবে। রেজিস্ট্রেশনের সময় তোমার এই ডকুমেন্টসগুলোই শুধুমাত্র লাগছে, কোনো রকম ফিজ কিন্তু লাগছে না। হ্যাঁ, অ্যাপ্লিকেশনের জন্য তোমার কোনো রকম ফিজ কিন্তু লাগছে না। এইবার আসি তোমরা র্যাঙ্ক কার্ড কিভাবে পাবে। ধরো ওভারঅল যত স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করছে সেই সমস্ত স্টুডেন্টের ওপর তোমার আসবে একটা র্যাঙ্ক, যেটাকে বলা হচ্ছে GMR, অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক। এই র্যাঙ্কটার অর্থ হচ্ছে সমস্ত ক্যান্ডিডেটের মধ্যে, সমস্ত স্টুডেন্টের মধ্যে তোমার র্যাঙ্কটা কত সেটা হচ্ছে তোমার GMR র্যাঙ্ক হবে। আরও একটা র্যাঙ্ক হবে সেটা হচ্ছে CMR,
অর্থাৎ ক্যাটাগরি মেরিট র্যাঙ্ক। এই যে বিভিন্ন ক্যাটাগরির কথা বললাম, এসসি, এসটি, ওবিসি, এই ক্যাটাগরির ভিত্তিতে বা পিডাব্লিউডি, ইডাব্লিউএস, এই সমস্ত ক্যাটাগরি ওয়াইজ একটা র্যাঙ্ক, সেটাও কিন্তু তোমার র্যাঙ্ক কার্ডে থাকবে। তাহলে তোমার র্যাঙ্ক কার্ডে মূলত দু ধরনের র্যাঙ্ক দেওয়া থাকবে, একটা জিএমআর আর একটা সিএমআর। একটা হচ্ছে জেনারেল মেরিট র্যাঙ্ক আর একটা ক্যাটাগরি মেরিট র্যাঙ্ক। এইবার তোমার এই যে অ্যাডমিশন প্রসেসটা চলতে থাকবে, অ্যাডমিশনের জন্য যে র্যাঙ্কটা দেখা হবে সেটা মেনলি জিএমআর অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক। এইবার আসি তোমাদের অ্যাপ্লিকেশনের পর কটা রাউন্ড থাকছে। হ্যাঁ, অ্যালটমেন্টের জন্য তোমাদের কিন্তু 4টে রাউন্ড থাকছে। সেখানে প্রথমেই যেটা থাকছে সেটা হচ্ছে ফার্স্ট রাউন্ড, তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে আপগ্রেডেশন রাউন্ড, তারপরে থাকছে আবার মপ আপ রাউন্ড, আর তারপরে আবার মপ আপ রাউন্ডের ওপর নির্ভর করে আবার একটা রাউন্ড থাকছে যেটার নাম হচ্ছে আপগ্রেডেশন। তাহলে এই যে 4টে রাউন্ডের কথা বললাম, ফার্স্ট রাউন্ড, আপগ্রেডেশন রাউন্ড, মপ আপ রাউন্ড, আবার আপগ্রেডেশন রাউন্ড, এই 4টে রাউন্ডের মধ্যে টোটাল অ্যালটমেন্ট সিস্টেমটা চলবে। তাহলে প্রথমেই তোমাদের সকলকে যেটা করতেই হচ্ছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। সমস্ত ক্যান্ডিডেট যারা কলেজ ভর্তি হতে চাইছো তাদের প্রত্যেকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, এবং সেই রেজিস্ট্রেশনের জন্য কোন কোন ডকুমেন্টস অতি অবশ্যই দিতে হবে সেটা তোমাদের বললাম। এবং সেই ডকুমেন্টসের পরে কিন্তু তোমাদের প্রত্যেকের একটা প্রোফাইল তৈরি করতে হবে। এই প্রোফাইল তৈরি থেকে বাকি যে পুরো প্রসেসটা, অর্থাৎ ওই যে 4টে রাউন্ডের কথা বললাম, সেই সমস্ত রাউন্ডে কখন কিভাবে তোমাকে চয়েস করতে হবে, সেই সমস্ত প্রসেসটা নিয়েই কিন্তু পরবর্তীতে আমি তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো। আজকে তোমাদের জন্য এই পর্যন্তই ছিল। খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেগুলো তোমাদের আমার মনে হয়েছে যে জানাটা অতি অবশ্যই দরকার। অ্যাপ্লিকেশনের সময় তোমাদের কি কি প্রয়োজন, কি কি জানা জরুরি এবং কি কি লাগবে, তার ভিত্তিতে আজকের ভিডিওটা নিয়ে চলে এসেছিলাম। আশা করি তোমাদের কলেজ ভর্তির অ্যাপ্লিকেশন প্রক্রিয়াতে এই তথ্যগুলো খুব সাহায্য করবে। আজকের এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর তোমার মতো তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যারা এই কলেজ ভর্তি নিয়ে এখনো পাজলড হয়ে রয়েছে। আর তুমি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও। আজ এইটুকুই। পরবর্তীতে তাহলে পুরো প্রসেসটা কেমন হবে সেটা নিয়ে আবার ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সকলে সবাই ভালো থাকো। আজকে এখানেই শেষ করলাম।